নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে ডিম আর সয়াবিন, আলু আর সয়াবিন দেখতে পাচ্ছ, ভেবো না যে সয়াবিনের তরকারি করছি। আসলে করছি এই যে ডিম দুটোর তরকারি করব, মানে দুটো না, কিট্টুর জন্য দুটো করেছি আর আমার একটা অমলেট করে নিয়েছি, সেটাকে দুটো করে ফেলেছি। সেটাই আমি দুপুর একবার আর রাত্রে একবার খেয়ে নেবো। আর সয়াবিনের কথা আর বলো না, আমি ভাবছিলাম যে ডিমের ঝোলের মধ্যে একটু সয়াবিন দিয়ে দেবো। একটা ডিমের সয়াবিনের একটা বাক্স আমার কাছে ছিল, তো সয়াবিনের বাক্সটা খুলে দেখছি 3টে সয়াবিন আছে, তো আমি দেখলাম ইউজ করে ফেলি, না হলে আবার সেটাও নষ্ট হবে। আর সকালে করেছিলাম বাঁধাকপির তরকারি, তার সাথে রুটিটা কিন্তু বাঁধাকপির তরকারির সঙ্গে খাবো বলে করিনি, রুটিটা করেছিলাম। ক্যান্টিন গিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তাড়াহুড়ো করে রুটিটা করেছিলাম, কিট্টুকে জ্যাম দিয়ে দিয়েছিলাম। আর যখন শুনলাম যে 1 ঘন্টা পরে আমি ক্যান্টিন যাব, তখনই তাড়াহুড়ো করে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম কেটে। কেন বলো তো, ওই যে একটা তরকারি হয়েছিল, তারপর রুটিটা খেয়ে গেলাম, ছেলেকে পেট ভরে খাইয়ে নিয়ে গেলাম। এবার ক্যান্টিনে গিয়ে যদি দেরি হয় তাহলে কিন্তু আমার টেনশন হতো না, যদিও 1-1.5 ঘন্টা লেগেই গেছে। তো এই যে জিনিসগুলো সব আনা হয়েছিল, সব এখন একে একে গুছিয়ে নিতে হবে। তো আমি দেখলাম আগে রান্নাটা করে নিই। যাওয়ার আগে কিন্তু ডিম সিদ্ধ করেই রেখে গেছিলাম, ডিমটা এখনও আপাতত ওইদিকে হয়ে গেছে। আর ভাতটা একটু আজকে বেশি করে নিলাম, মানে রাত্রে শুদ্ধ করে নিলাম। তবুও মনে হচ্ছে যেন ভাতটা একটু বেশি হয়ে গেছে, মানে বাটিতে আটছে না। এতটা করে কিন্তু আমি রান্না করি না, এর থেকে কম রান্না করি। তো আজকে একটু মনে হচ্ছে যেন অসুবিধাই হচ্ছে, চালটা একটু বেশি নেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো, কালকে মানে আগের দিন, এই 2 দিন আগেই ছিল হচ্ছে কোনো একটা ষষ্ঠী। এবার কী ষষ্ঠী সেটা আমি জানি না, আমাকে বাড়ি থেকে ফোন করা হয়েছিল। সেদিন যেন কোনো রকম তেল বা চালের কোনো কিছু খাওয়া না, মানে আতপ চাল খেতে হবে, তেল বা সেদ্ধ চাল খাওয়া যাবে না। আমি কিন্তু এটা ঘি দিয়ে বানিয়েছিলাম, অনেক সবজি দিয়েছিলাম, যেগুলো হয়তো দেখা যাচ্ছে না, আমি হাত দিয়ে চেপে চেপে রেখেছিলাম। তো আগের দিনের সেই খাবারটা বেঁচে গেছিলো, আর এটা আবার দুপুরে খেয়েছিলাম। এটা কিন্তু রাত্রে খাওয়া যেত না। রাত্রিবেলায় আবার একটু পাউরুটি মিষ্টি এনে খেয়েছিলাম। তো খিচুড়ি অনেকটাই ছিল, সেই জন্য পরে ভাবতে গিয়ে দেখলাম যে আমার ভাতটা রান্না খুব বেশি হয়ে গেল। ভাতটা যেন আবার নষ্ট না হয় এমনটাই ভয় লাগছিল, কারণ খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল, সম্পূর্ণটাই ঘি দিয়ে বানিয়েছিলাম। ভেতরে ফুলকপি, গাজর, হ্যানাত্যানা এটা সেটা ছিল, তো ভালোই লাগছিল খেতে। সেই জন্য ফ্রিজ থেকে বের করে রাখলাম যে এখন একটু আস্তে আস্তে গরম হয়ে যাক। আর এখানে দেখো, আমি দেখে অবাক হয়ে যাচ্ছে, কিট্টু এত সুন্দর গুছিয়ে রাখা শিখে গেছে। মানে আমি তো গোছাই ওর সামনে সারাদিন, সেটা ও দেখে বা লক্ষ্য করে। এই যে একটার পর একটা সাজিয়ে রাখা জিনিসটা, এটা তো আমিই করি। তো ও দেখো কত সুন্দর সাজিয়েছে, আর ওর যে ধূপকাঠিগুলো সাজিয়েছে সেটা দেখে আমি কিন্তু অবাক হয়ে গেছি। হ্যাঁ, যে ও এত সুন্দর করে কি করে সাজাচ্ছে, এর আগে কোনোদিন আমি মানে এভাবে ওকে করতে দেখিনি। ওকে আমি ওর বইগুলোই গোছাতে বলি বা খেলনাগুলোই গোছাতে বলি, কিন্তু ও যে সব ক্যান্টিনের জিনিসগুলো একটা একটা করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আর গুছিয়ে রাখছে, সেটা দেখে আমি অবাক হয়ে গেছি। আর ভালোও লাগলো দেখতে যে আমি ঘরটারগুলো গুছিয়ে রাখি বলে সেটাও লক্ষ্য করে, এবং সেটাও ও নিজে থেকে করছে এই বয়সে। তো বলে না, মানে বাচ্চারা যা দেখে তাই শেখে, তো সেটাই হয়েছে। আমি কিন্তু একটুও ওকে হেল্প করিনি। তো এই কর্নফ্লাওয়ারের প্যাকেটটাও রাখার জায়গা পাচ্ছিল না, তো আমি এখানে রেখে দিলাম। আর ও এত সুন্দর গুছিয়েছে, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর এই যে সন্ধ্যাবেলায়, সারাদিন আর ভিডিও করিনি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। সন্ধ্যাবেলায় কিট্টু খাবে এখন হরলিক্স, ও এখন হরলিক্সের পিছনে পড়ে গেছে, আর আমি এদিকে বানাচ্ছিলাম ভিডিওর জন্য বিস্কিট। তো ওই চ্যানেলেও তো অনেকদিন ভিডিও দেওয়া হয়েছিল না, তো চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছে, এখন আমাকে রোজই দিতে হবে। আর আজকে না দুধের পরিমাণটাও কম আছে। হরলিক্সটা সকালে আনলাম যে ছেলেকে দুধ দিয়ে খাওয়াবো, তো দুধটা কিন্তু অনেকটাই কম আছে, কারণ ওই যে বিস্কিটটা বানিয়েছি ওর মধ্যে কিছুটা দুধ অ্যাড হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু দুধটা কমে গেছে। তো যাই হোক, যেটুকু আছে ওইটুকুই খাইয়ে দিই। আর এদিকে আমার জন্য বসিয়েছিলাম চা সন্ধ্যাবেলাতেই। তারপর রাত্রিবেলায় আর ভিডিও করিনি, সকালবেলায় পরের দিন এই যে যতক্ষণ এই যে চকসটা দেখছো তোমরা, দেখতে পাবে যতক্ষণ চকসটা ঘরে দেখতে পাবে, মানে এই ঢোপের মধ্যে, ততক্ষণ না আমার ছেলের একদম শান্তি হবে না। আর এখানে যে আগের দিন সন্ধ্যাবেলায় দেখালাম যে বিস্কিট বানিয়েছিলাম, সেই বিস্কিটগুলো এর মধ্যেই ঢুকিয়ে রেখেছিলাম, নাহলে নরম হয়ে যাবে। আর বিস্কিটের যে কৌটোটা ছিল সেটার মধ্যে আমি ডাল বা কিছু একটা ঢেলেছিলাম। আর এখানে ওর জন্য কয়েকটা চকস নিয়ে নিচ্ছিলাম একদম সকালবেলা। এখন একদম সকালবেলা বলতে প্রায় আবার 8টা বেজে গেছে। আমরা উঠেছি, আমি আর কিট্টু উঠেছি মোটামুটি 7টা 15-20-তে। উঠে আমার যে সবগুলো কাজ কাম থাকে আর কি, বিছানা টিছানা ক্লিন করা, সেগুলোই করছিলাম। তো দেখলাম যে দুধ নেই, দুধ ফুরিয়ে গেছে, দেখলেই তো আগের দিন সন্ধ্যাবেলা। আর এই যে বিস্কিটটা এত সুন্দর শক্ত হয়েছিল না, দেখে আমি সত্যিই খুশি হয়েছি, মানে একদম মুচমুচে টাইপের হয়েছিল। আর আমি ভাবছিলাম হয়তো হাওয়া ঢুকে নষ্টই হয়ে যাবে বা হয়ে গেছে, তারপরে দেখছি যে না,
তো চকোসদের কথা যেটা বলি, যে ওকে দেখলাম যে 2-4টে চকোস দিই, তারপর আমি দুধ আনতে যাব, দুধ আনতে গিয়ে তারপর এসে কিন্তু ওকে দুধ খাওয়াবো, এমনটাই ইচ্ছে আছে। আর ও সকাল থেকেই শুরু করে দিয়েছে, যতদিন ঘরে চকোসটা থাকবে ওর ঘুম পাবে না বা আমাকেও ঘুমোতে দেবে না, 10বার করে বলবে মাম্মা চকোস দাও, চকোস দাও। আর এই রবিবার, শনি রবিবারের দিন আমার ওকে নিয়ে সত্যিই সমস্যা হয়, কারণ ও যখন স্কুলে থাকে ওই 2-3 ঘন্টা সময় কিন্তু আমি খুব ভালোভাবে কাজ করে নিই, আর ও থাকলে আমাকে খুব ডিস্টার্ব করে, অনেক হুকুম করে, মাম্মা এটা দাও, মাম্মা সেটা দাও। আমাকে বারবার এসে বলবে মাম্মা কোলে নাও, আমি রান্না করছি, ও দেখছে যে আমি রান্না করছি, ওর জন্যই কিছু বানাচ্ছি, বারবার এসে বলবে মাম্মা একটু কোলে নাও, একটু আমাকে ঘুরিয়ে নিয়ে এসো, এটা সেটাও বলতে থাকে। এই করতে গিয়ে কিন্তু আমার রবিবারের দিন অনেক লেট হয়ে যায়। আর এই যে ঘরের সামনে দেখছো এত পরিমাণ ধুলো, এমন না যে আমি ঝাড়ু লাগাই না, প্রত্যেক দিন ঘরের সামনেটা ঝাড়ু লাগাই, যেহেতু আন্টি নেই, ওপরটা এখন আমার একার রাজত্বই হয়ে গেছে বলতে গেলে। তো সামনেটা আমাকে রোজই ঝাড়ু লাগাতে হয়। তবে কি হয় বলো তো, এইটা তো একদম মানে রাস্তার যে বারান্দাটা, সেই বারান্দাটায় গ্রিল লাগানো আছে, আর এদিক দিয়ে গাড়ি ঘোড়া তো চলে, তো সেই জন্য প্রচণ্ড ধুলো হয়। যতই তুমি ঝাড়ু লাগাও, পোছা লাগাও, নেক্সট দিন তুমি দেখবে যে সেম বারান্দাটা একই পরিমাণ ধুলো হয়েছে। এতটা ধুলো কিন্তু আমার ঘরে হয় না, কিন্তু এই যে বারান্দাটা খোলা থাকে সেই জন্য কিন্তু ধুলোটা বেশিই হয়। আর এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ, যতই তাড়াহুড়ো থাক বা ব্যস্ততা থাক, আমি এই সামনেটা রোজ ঝাড়ু লাগাই। কিন্তু সিঁড়িটা রোজ ঝাড়ু লাগানো হয়ে ওঠে না, কারণ সিঁড়িটা ঝাড়ু লাগাতে গেলে মানে কোমরে প্রচণ্ড ব্যথা করে, আর তার সাথে অনেক সময়ও লেগে যায়। তো ঘরটার ঝাড়ু টাড়ু লাগিয়ে এখন চলে এসেছি থালা বাসন ধুতে। সবাই বলে যে রবিবার আসলে কত আরাম কত আরাম, কিন্তু আমার তো মনে হয় রবিবারের দিনই বেশি কাজ থাকে। কারণ দেখো, আজকে যদি আমার হাজব্যান্ড বাড়িতে বসে কোনো চাকরি করতো, মানে বাড়িতে থেকে, বাড়ির আশেপাশে থেকে, তাহলে তার রবিবারের দিন ছুটি থাকতো। এবার রবিবারের দিন হয়তো আমাকে বাজার যাওয়া লাগতো না, কিন্তু কি হতো, রবিবারের দিন হাজব্যান্ড এটা সেটা কিনে নিয়ে আসতো, তার জন্য সকালে টিফিন বানাতে হতো, ছেলের জন্য টিফিন বানাতে হতো, ছেলে বাড়িতে থাকতো, হাজব্যান্ড বাড়িতে থাকতো, আবার তার সাথে এটা সেটা রান্না করতে হতো। তো আমার তো মনে হয় যে রবিবারের দিনটা সবার ক্ষেত্রে আরামের নয়, আমার ক্ষেত্রে তো একদমই নয়। হাজব্যান্ড থাকে না, ছেলে নিয়ে একা থাকে, তবুও কেন জানি না রবিবারের দিন আমি সময় করে উঠতে পারি না। আর তার মধ্যে যেতে হবে আমাকে বাজারে, সেই টেনশনও আছে যে আমাকে বাজার যেতে হবে, কারণ 2-3 দিন থেকে মাছ বা মাংস কিছুই আনা হয়নি। এবার কিট্টুকে জিজ্ঞাসা করেই সেটা আনবো, মাছ হোক বা মাংস হোক। আর আগের দিন তো ডিম খেয়েছি, সেজন্য ডিমের তো কোনো কথাই নেই, আজকে একদমই ডিম খাওয়ার মন বা রান্না করার মন কোনোটাই নেই। আর সব থেকে বড় কথা কি জানো, এই যে মোটামুটি ধরো 6:30টার সময় ঘুম ভেঙে যায়, কারণ রোজের অভ্যাস, প্রতিদিনই 6:30টায় উঠতে হয়। তো উঠতে যদিও মন চায় না, কোনো দিনই 6:30টার সময় উঠতে মন চায় না, তবে যে কদিন, যেই 5 দিন কিট্টু স্কুল থাকে, সেই 5 দিন তো আমাকে 6:30টায় উঠতেই হবে। এই যে পড়ে গেল গামলাটা নিচে, গামলাটা না সরি, জলের মগটা, সেই 5 দিন তো আমাকে 6:30টায় উঠতেই হবে, নাহলে তো টাইম ম্যানেজ হয় না। তো রবিবারের দিন বা শনিবারের দিন মনে হয় ছেলে স্কুল থাকে না, একটু আরাম করে উঠবো। তো আজকে কী হচ্ছে, 7টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 7টার সময় অ্যালার্ম দিয়েছি, উঠেও পড়েছি। উঠে আধা ঘন্টা সময় যেন উঠতেই পারছি না, মানে আধা ঘন্টা হয়ে যাচ্ছে, তাও নিজেকে বিছানা থেকে তুলতে পারছি না। যে আমি মনে মনে ভাবছি আমি লেট করছি, আমার কিন্তু কাজে লেট হয়ে যাবে, আমাকে বাজারে যেতে হবে, হ্যানা ত্যানা মনের মধ্যে টেনশন করছি, কিন্তু আমি উঠতে আর কিছুতেই পারছি না বিছানা থেকে। আধা ঘন্টা পরে উঠেছি, মানে 7টা ওই 20-25-এ উঠেছি। আর তখন ছেলেও উঠে গেছিলো, সেজন্য কাজগুলো আবার হয়নি। এটাই হচ্ছে মেন কথা। প্রথমের দিকে কি হয় বলো তো, যদি আমি 7টা 10-15-তে উঠে পড়তাম আর ছেলে আরও আধ ঘন্টা ঘুমিয়ে থাকতো, তো আমার কাজগুলো যেন একটু বেশি তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু ওই যে আমার সাথে সাথেই উঠেছে, তো কি হয়েছে, ঘুম থেকে উঠে আগেই ওর সাথে 10-15 মিনিট খেলে নিয়েছি, ওর মনটা একটু ভালো হয়ে গেছে। তারপর আমি কাজ করছিলাম, আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছিল। তারপর দেখলাম যে ওর খিদে পেয়ে যাবে, দুধ নেই ঘরে, তো চকোসটা দিলাম, একটু টিভি চালিয়ে দিয়েছি, ও বসে টিভি দেখছে। আর এখন ব্রাশ করে চাটা খাবো না, বা কিট্টুরও দুধটা নেই, আমরা সরাসরি চলে যাব বাজারে। কিট্টুকে বললাম চকোসটা খেয়ে নে, একটু গরম জল করে দিচ্ছে, খেয়ে নে। তারপর আমি আর তুই মিলে একটু বাজারে যাব, সামনে থেকেই, বেশি বাজার করার ইচ্ছে নেই, একটু মাছ আর একটা দুটো সবজি, আর তার সাথে দুধটা নিয়ে চলে আসবো। প্রথমে ভেবেছিলাম যে দুধটা নিয়ে আসি, এসে দুধটা গরম করে কিট্টুকে খাইয়ে দাইয়ে তারপর বাজার যাব। তারপর দেখলাম না, রবিবারের বাজার, যেই 10টা 10:30 বাজবে, রবিবারের বাজারটা কিন্তু অনেক পরিমাণে ভিড় হয়ে যাবে। তো দেখলাম যে থাক, দুধ যখন আনতে আলাদাভাবে যাবোই, তাহলে দুবার না গিয়ে একবারে চলে যায়। তো এখানে আমি, ছেলে আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওই যে এখানে কিন্তু আমি ওকে বকা করছিলাম, আমি পরে দেখে আমার মন খারাপ করছিল, মানে এডিট করতে বসার সময়। আসলে কি হয় বলো তো, কথা শুনতে চায় না, ওই যে কি বলছে যে আমি একা একা নামবো, কিন্তু আমি সিঁড়িতে ওকে একা একা একদমই ছাড়ি না, ভয় লাগে। আমি বলছি তুই থাক, তাহলে আমি চলে গেলাম, আমি বলছি আমার সাথে সাথে আয়, বলছে না আমি একা একা নামবো, এই হচ্ছে ব্যাপার। তো আবার বাজার করে অলরেডি চলে এসেছি, যেহেতু ছেলেকে নিয়ে বাজারে গেছিলাম, তো বাজারও একটু বেশি হয়ে গেছে, তো সেখানে ফোন অন করে ক্যামেরা করার ক্ষমতা আমার
নেই। আর একজন কমেন্ট করেছিলে যে দিদি তোমার বাচ্চার যে মামাআর্থের প্রোডাক্টগুলো সেগুলো কি ক্যান্টিনে পেয়ে যাও? না গো, ক্যান্টিনে সব কিছু পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না। যখন ব্যাঙ্গালোরে থাকতাম দুটো একটা প্রোডাক্ট পাওয়া যেত, বাকি আমরা অনলাইন থেকে অর্ডার করতাম। তো ওর যত কিছু মানে নেওয়া হয়েছে মামাআর্থের সব কিছুই কিন্তু আমরা অনলাইন থেকে নিয়েছি। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।